ইতিহাসে প্রথমবারের মতো পাকা সড়ক পেল চাঁদপুর সদর উপজেলার সবচাইতে অবহেলিত নদীবেষ্টিত চর এলাকার রাজরাজেশ্বর ইউনিয়নবাসী। স্বাধীন বাংলাদেশের পরবর্তী সময়ে কোনো সরকার চর এলাকার গ্রামীণ সড়কগুলোকে পাকাকরণের কোনো উদ্যোগ গ্রহণ করেনি। অবশেষে এসব মানুষের পাশে দাঁড়ালেন চাঁদপুরের জেলা প্রশাসন। প্রশাসনের এমন উদ্যোগে খুশিতে আত্মহারা এখানকার ৮০ বছর বয়সী বৃদ্ধাসহ স্থানীয় চরবাসী। ইটের সলিং করা এমন পাকা সড়ক পেয়ে সবচাইতে বেশি খুশি এখানকার চর এলাকার শিক্ষার্থীরা। স্থানীয় বাসিন্দাদের দাবি, ইতিহাসে প্রথমবারের মতো পোড়া ইটের সলিং করা পাকা সড়কের যে স্বাদ চরবাসী পেয়েছে, এই উন্নয়নের ছোঁয়া যেন ভবিষ্যতে অব্যাহত থাকে। এতদিন কাদালত ছিল, আসতে কষ্ট হয়েছে, এখন পাকা হয়েছে রাস্তা, এখন আর কষ্ট হবে না। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। চরবাসীর এমন প্রত্যাশা পূরণে আশ্বস্ত করেছেন চাঁদপুরের জেলা প্রশাসক নাজমুল ইসলাম সরকার। তিনি জানান, শহর এবং নগরায়নের গুরুত্ব যেমন রয়েছে, তেমনি গ্রামীণ জনপদের উন্নয়নেরও গুরুত্ব রয়েছে। দুটি পাকা সড়কের উদ্বোধনের মধ্য দিয়ে এখানকার গ্রামীণ জনপদের উন্নয়ন কার্যক্রমের সূচনা হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন। সরকার মানেই হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী, বলবো কেন্দ্রীয় জনগোষ্ঠী না, সকলকে মিলেই সরকার। আমি জানি না এই নদী তীরবর্তী এই চরের এলাকার মানুষ কেন এতদিন বঞ্চিত ছিল, কিন্তু আজকে আমি গর্ববোধ করছি যে ওনাদের জন্য কিছু একটা কাজের অংশীদার হয়ে, অর্থাৎ 2টা প্রজেক্ট হয়েছে, 2টা রাস্তা হয়েছে, ঘাটলা বাঁধাই হয়েছে, এই সবগুলোই সরকারের অর্থে হয়েছে। সরকারের অর্থ মানে আপনার আমার ট্যাক্স দেয়া, সেই টাকা দিয়ে হয়েছে। নবাগত এই ডাইনামিক জেলা প্রশাসক চাঁদপুরে আসার পর থেকে জেলাবাসীর দুঃখ দুর্দশা লাঘবে ও শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান সহ চরবাসীর জীবনমান উন্নয়নে করণীয় বিষয়সমূহ চিহ্নিত করতে জেলার সর্বত্র ছুটে যাচ্ছেন হরহামেশায়। চাঁদপুর শহরের সন্নিকটে 14 নং রাজরাজেশ্বর ইউনিয়নটির অবস্থান। তবে মাঝখানে পদ্মা ও মেঘনা নদী বেষ্টিত হওয়ায় শহুরে জীবনের ছোঁয়া থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এই জনপদে উন্নয়নের এই ছোঁয়া অব্যাহত থাকবে বলে সকলের প্রত্যাশা। মুসাদ্দেক আল আকিব, বাংলা এডিশন, চাঁদপুর।